হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। বস 3 নিয়ে কিন্তু অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। বস 3 কি আদৌ হচ্ছে নাকি লায়ন হচ্ছে কিছুই তো জানা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে কোনো ক্লিয়ার কাট আপডেট নেই। লাস্ট আপডেট যেটা ছিল সেটা হচ্ছে জিদ্দার একটি প্রজেক্ট লকড হয়েছে, জিত 58, এবং সেখানে বিভিন্ন চরিত্রের জন্য অডিশন করা হয়েছে। বাট কি প্রজেক্ট, কে তার ডাইরেক্টর, কি তার গল্প, এই নিয়ে কিন্তু কোনো আপডেট নেই এবং কোনো আপডেট আসছেও না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপডেটের ব্যাপারে কিন্তু জিদ্দা এখনো চুপচাপ। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সফলতা নিয়ে তিনি অবশ্যই উপভোগ করছেন এবং তার এখন হয়তো মুম্বাইতে কাজের পরিমাণ হয়তো কিছু কিছু হলেও বাড়ছে বা ভেতরে ভেতরে কথাবার্তা চলছে আমার যা মনে হয়, তার জন্য তিনি ওখানে ব্যস্ত আছেন। তবে সঠিক সময় অ্যানাউন্সমেন্ট আসবে, কিন্তু অপেক্ষাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যাই হোক, মেন যে আলোচনাটা সেটা হচ্ছে বস 3 বা লায়ন করাটা কি ঠিক না ভুল। এই মুহূর্তে ঠিক না ভুল সেটা তো জিদ্দা আমাদের থেকে অনেক ভালো বুঝবেন। তবুও আমাদের যে ভার্সনটা, আমার যে ভার্সনটা আছে, আমি সেটা বলতে চাই। সেটা হচ্ছে প্রথম কথা, লায়ন যদি হয়, লায়ন একটা বিগ বাজেট ছবি এবং অবশ্যই একটা সমুদ্রকে বেস করে একটা গল্প, তাই সেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই তৈরি করতে হবে এবং এর বাজেটও খুব হাই হবে। তবে আমার মনে হয় যে টলিউডের যদি কোনো ডিরেক্টর, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি যদি কোনো ডিরেক্টর ডিরেক্ট করেন এবং প্যান ইন্ডিয়া রিলিজ প্লাস বাংলাদেশে রিলিজ হয়, তাহলে এটা আমার মনে হয় বেটার হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের কোনো ডিরেক্টর যদি এটা ডিরেক্ট করেন সেটা ওখানে খুব ভালো চলবে, বাট এখানে কতটা অ্যাকসেপ্টেন্স পাবে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বস 3, সেটা নিয়ে আমি বলবো যে বস 3 কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি প্রজেক্ট এবং অবশ্যই ফ্র্যাঞ্চাইজি প্রজেক্টের ক্ষেত্রে আগের সিরিজগুলো সফলতা দেখতে হবে। বস 2 কিন্তু অনেক টাকা বক্স অফিস কালেকশন করেছিল দুই বাংলা মিলিয়ে, এবং বস 3 এলে ডেফিনেটলি দুই বাংলা রিলিজেরই প্ল্যান করা হবে। তাই বস 3 কিন্তু কোনো ছোটোখাটো প্রজেক্ট নয়, বস 3 ডেফিনেটলি একটা বড় প্রজেক্ট হবে যদি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক রিনোভেশনের প্রয়োজন। এখন অডিয়েন্সের যা টেস্ট হয়েছে, ঘিসাপিটা গল্প হলে কিন্তু অডিয়েন্স দেখবে না। গল্প খুব আকর্ষণীয় হতে হবে, টান টান হতে হবে, এবং অবশ্যই যদি কিছুটা বাঙালিয়ানা থাকে তাহলে তো খুবই ভালো হয়। সে অনুযায়ী গল্প সিলেকশনটা ঠিক হওয়া দরকার, ঠিকঠাক ডাইরেক্টর হওয়া দরকার। বাবা যাদব যেটা করেছিলেন বসের সময়, সেটা বিজনেসম্যান থেকে যেহেতু ইন্সপায়ার্ড ছিল সেহেতু খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু এটা ফ্রেশ স্ক্রিপ্টে জন্য কিন্তু এটা ভালো এবং খুব ট্যাক্টফুল ডিরেক্টর প্রয়োজন, যে আজকের দিনে আজকের মতো করে আজকের অডিয়েন্সকে ছবিটা প্রদর্শন করতে পারবে, ছবিটা বানাতে পারবে এবং জিদ্দাকে সেই লেভেলে, তার স্টারডামকে সেই লেভেলে তা দেখাতে পারবে বিগ স্ক্রিনে, যেটা আমরা কিছুটা হলেও দেখতে পেয়েছি খাকিতে। যদিও সেখানে আমরা হিরোইজমটা অতটা দেখিনি, বাট অভিনয়টা বা তার যে কাজটা বার করে না সেটা আমরা দেখেছি। সেরকমই তার হিরোইজমটা বা তার যে ক্যারিজমাটা সেটাও বড় পর্দায় দেখানোর মতো একজন খুব ভালো ডিরেক্টরের প্রয়োজন আছে। প্লাস গল্পটাও খুব ভালো হতে হবে, স্ট্রং হতে হবে, এবং অবশ্যই এটা গ্রাসরুট যদি এটা করে বা জিৎ ফিল্মওয়ার্কস যদি এটা করে তাহলে কিন্তু একটু চাপ ডেফিনেটলি হবে, কারণ জিৎ ফিল্মওয়ার্কসের প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু খুব একটা ভালো নয় আমরা জানি, এবং খুব একটা সাকসেসফুলও নয় আমরা জানি। সেই হিসাবে কিন্তু এটা বড় কোনো প্রোডাকশন হাউস কো প্রডিউস করে, বড় দুটো তিনটে প্রোডাকশন হাউস কো প্রডিউস করে, বড় বাজেট হয়, ভালো স্ক্রিপ্ট হয় যেটা প্যান ইন্ডিয়া লেভেলে অ্যাকসেপ্ট হবে, ভালো ডিরেকশন হয়, ভালো স্ক্রিন প্লে হয়, ভালো গল্প হয় এবং আজকের দিনের মানানসই হয়, প্লাস বাঙালিয়ানা থাকে, তাহলেই আমি বলবো বস 3 মতো প্রজেক্টে হাত দেওয়া উচিত। না হলে কন্টেন্ট ড্রিভেন কোনো ছবি করলেই আমার মনে হয় বেটার। এবং অবশ্যই আমি চাইবো যে জিদ্দার মতো সুপারস্টার, যিনি একজন খুব ভালো অভিনেতা, তিনি উইন্ডোজ থেকে শুরু করে অন্যান্য যে ভালো ভালো প্রোডাকশন হাউস বা ডিরেক্টর আছে যারা খুব ভালো কাজ করছে, তাদের সাথে অবশ্যই যেন তিনি কোলাবোরেট করেন, তাহলেই আমার মনে হয় সেই প্রজেক্টটা খুব ভালো এবং সাকসেসফুল প্রজেক্ট হবে। আপনাদের কি মনে হয় এই আলোচনাটা নিয়ে? আপনারা কি একমত? আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।